গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট নাও ঘুমোর থেকে উঠলাম। এখন বাজে সকাল 6টা। ঠিক আছে, এখন মাত্র ঘুম থেকে উঠলাম। চলো তোমার প্রভু দর্শন করাই দিই। এই হলো আমার বজরং বলি, যারা আমি খুব মানি, পূজা করি। প্রভু প্রভু এখানে বসে আছে, তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও প্রভু দর্শন করাই দিলাম। আর এই হলো বাবাজি, শিব বাবাজি, যে নাকি মা খুব মানতো, মার খুব মানতো। আর এই হলো বজরং বলি, প্রভু আমার ঘরের দরজার সামনে তেনে। তো যাই হোক, বাইরে গেলাম, দেখো আমার অবস্থা কি, দাঁত ঘষা দিছি বন্ধুরা, কি কমু, মানে আমার সরবাকটা তুলে যেতেছি মুখের। আচ্ছা, কিচ্ছুই রাখতাম না, সব পরিষ্কার করলাম। আর এখান তো ফুটে দিতেছে মুখের থেকে। যাই হোক, একটু ফানিভাবে ভিডিওটা করলাম, তোমরা একটু মনে কিছু নিও না। আর দাঁত ঘষতে ঘষতে আজকে দাঁত পুরো পরিষ্কার করলাম, আর তাড়াতাড়ি করতেছি, লেট হয়ে যেতেছে, কারণ আমি যাবো জিমে। ঠিক আছে, তো চলো তোমরা একটু বাইরের দৃশ্যটা একটু ঘুরে আনি, বাইরের থেকে, বাইরের যে সুন্দর দৃশ্য। তো মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে কফি নিয়ে বেয়ে গেলাম গা। এটা আমার কফিটা খাইয়া যাইতে হয় জিমের মধ্যে সকালে। আর আজকে এত তিতা হয়েছে কফিটা, দেখতেই পারতো মুখের যে বিকৃতি অবস্থা। কফি খেয়ে মুখের পুরা একদম, মানে পুরা মুখের পুরা ভঙ্গিমা পাল্টে গেছে। কিন্তু কফিটা খাইলে এতটা স্ট্রেংথ দেয় শরীরের মধ্যে, এত পরিমাণে স্ট্রেংথ দেয়, কী কমো তোমাদের, মনে করো দুনিয়াটা উড়াইলাম, ছুড়াইলাম, ফেরালাম, এরকম একটা অবস্থা, ফিলিংস হয় মনের মধ্যে। যাই যোগ করছি, যাক খুব ভালো লাগে কফিটা খেলে। যাক আমি রেডি হই ট্রেকের বাইরে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আজকে ঠান্ডা আছে তাই কোটটা পরে নিলাম। তো এটা দুদিন আগের ভিডিও, এটা শনিবারের ভিডিও। আজকে পোস্ট এডিট করে পোস্ট করে ছাড়ুম। আমি এতটা আলিস্য হয়েছি কল্পনার বাইরে। তো যাই হোক, আমি আয় বলছি জিমের কাছে, করতে করতে সব কিছু ফার্স্ট হইতে থাকে না। আর বন্ধুরা, আমার কীরকম লাগতো অবশ্যই কমেন্ট করে জানে। তো আমি এখন দেখো জিম করছি, জিম করে প্রথমে এসে আজকে অল্প করে কার্ডিও করছি, করে এসে হাঁপিয়ে টাপিয়ে আমার অবস্থা খারাপ। তো আমার জিম করা কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট করতেছে। আর শরীরটা না প্রচণ্ড খারাপ লাগতেছিলো, আমার ভীষণ মাথা করে। যেদিন আমি জিমের মধ্যে মাথা ঘুরে পড়েও গেছি, মানে এমন একটা শরীর খারাপ লাগছে, পুরো মাথা ঘুরায়, এত ঘুরাইছে মাথা, মানে কী কমো। তো এদিকে আমি চুপ করে বয়ে রয়েছি, আমার ট্রেনারে এসে আমার একটা ওয়ারেস দিছে, এটা খাওয়া। তারপরে আমি বাড়িতে এসে এসে 3টা ডিম দিয়ে বললাম সিদ্ধ করে, আর লবণ দিয়ে হাড়টা বইরা শেষ। তো চলো আমি ডিমগুলো খাই। তো ডিম খাইতে বয়ে গেলাম গা আমি এখানে। আর ডিমে কিন্তু কুসুমটা খাইতাম না, কিন্তু কুসুম দেখলে ভীষণ লোভ লাগে আমার। তো কি, তার কিছু করার নাই, কুসুম খাইতে মানা আছে। তো যে হালকা কামড়ের মধ্যে শুধু হালকা সাদা সাদা অংশ নিতেছে, ওদের ভিতরটা রেখে দিতেছে, মাথাটা না করতেছে, ভিতরটা খাইতাম না। মানে ভিতরটা মনে করতেছে খাইতাম, আবার আবার কইতে আরেক মনে করতেছে না খাইলে হইতো না, এত কষ্ট করতেছে, জিমে গিয়েছিল দেখাই আসলে কষ্ট করে আর বাড়ায় লাভ নেই, তো খাইতাম না। তো যাই হোক, ডিম খাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে, কিন্তু শরীরটা আছে ভীষণ খারাপ বন্ধুরা, মানে এমন একটা দুর্ঘটনা হইব ভাবতে পারছি না। তো জায়গায় এবার আমি রান্না করতাম, রান্না করে এসে মাছটি ভাজা বসাই দিছি। এখানে লেজটা কত বড় দেখছো, লেজ কিন্তু আমার খুব প্রিয়, মাছের মধ্যে লেজা আমার খুবই প্রিয়। লেজা টুকরা তো কয়েক টুকরা মাছ রান্না করুন, বাকিটা রেখে দিছি ফ্রিজে, আর অল্প কিছু রান্না করুম। তো মাছটি ভাজা করে নিতে আসি, আর মাছটি টুকরাটি বেশ বড় বড়। তো মাছ ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে গা, লাল লাল করে মাছটি ভাজা। তোমরা আমার কড়াইটার দিকে একটু নজর দিও না। আর এখানে মাছ রান্না করুম ডাটা দিয়ে, আলু দিয়া, টমেটো দিয়া। তো টমেটোটা দেওয়ার কারণ হয়েছে আয়ুষ টমেটো আর আলু দিয়ে খাইবো, টমেটো খাইতো না। তো তারা তো সবজি খাইতেছে না, জোর জবরদস্তি আমি খাওয়াই। তো রান্না আমার হয়ে গেছে গা, টাটার দালুতে মাছের ঝোল আর ভাত। আর এখানে আমার প্রচণ্ড খিদা পাইছে, এখানে রুটি, এটা কাঁচামরিচ পেঁয়াজ, আর কালকে নিরামিষ সবজি আসলো, এটা আমি বসি খাইতাম। আমার ভীষণ খিদা লাগছে, মানে কল্পনার বাইরে এত খিদা লাগছে। তো খাওয়া দাওয়া কইরা এরপরে যেমন স্নান করতাম। আর রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানাও, ঠিক আছে। রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ
দেওয়া সবজি হলে ওফ দারুণ দারুণ, আমার তো হেভি লাগে। তোমাদের কীরকম লাগে আমার জানাও। আমি যে বয়সটাতে আছি না, আমার পরে কিন্তু জিভটা জ্বলায় ফেলতেছে, এরকম এরকম লাগছিল। আর রুটির সঙ্গে তো যদি বাঁধাকপি হয় তাহলে তো আরও সেই লাগে। বাঁধাকপি আর মাংস, আদা রসুন আর আলু ভাজা, এই 3টা জিনিস রুটির সঙ্গে আমার ভালো লাগে। তোমাদের কার কীরকমভাবে ভালো লাগে রুটি দেওয়া খাইতে আমারে জানাইবা। আমার তো রুটি, বাঁধাকপি সবজি আর মাংস। আর আমার বড় ছেলে রুটি খেতে ভীষণ ভালোবাসে, ছোটো জন না, বড় ছেলে রুটির খুব পাগল। এটা ভাত না দিয়ে তোমরা 3 বেলা রুটি দিয়ে রাখতে পারবে, এত রুটির প্রিয়। আর ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, মানে ভিডিওটা শ্যুট করে রাখছি, বাট এডিট করে যে পোস্ট করুম মানে সময়গুলো উঠতে পারতেছে, সময় আছে বাট আলস্য লাগে। এখন আমি এতটাই আলস্য হয়ে গেছি গা, ডেলির ব্লগ ডেলি দিতে পারতাছি না, ভীষণ আলস্য হয়ে গেছি গা। আচ্ছা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করছি, কইরা সেরা স্নান করতে এলাম। এখানে বাইরে সামনে বাজাচ্ছে বক্স, আমি একটু মজা করতে করতে স্নান করতে, না মনে কিছু নিও না। আর এত ঠান্ডা কি কমো, এক মুখ গায়ে জল ঢাললে আমার পুরো শরীর যেমন একদম ঝাড়ঝাড় করে উঠছে, এত ঠান্ডা। আর নাচতেছি না যে দেখতেছে বক্সটা বন্ধ করে বলতে একটার পর একটা গান চেঞ্জ করতেছে একদম আমার ঘরের লগে। তো ডান্স করতে করতে স্নান করার মজাটাই আলাদা না। ইন দ্য বক্স বাজতেছে, ইন দ্য ডান্সও করতেছি না, আর ঘরে আগে উঠতেছে, বারবার বক্সটা বন্ধ হইতেছে। আমি কইতাছি কে লেগে বক্সটা বন্ধ করে, একটু নাচের মুডও ছিল তাই দুষ্টামি করতেছে। আর এরকম সুন্দর গান বাজতেছে, কার না ইচ্ছা করবো নাচতকো, একদম কানের সামনে একদম ভাবে বক্স বাজতেছে। আমি তো নাচতে নাচতে মরান। আমার ছেলে হাসতেছে, মা তুমি এটি কী করতেছো গো। আর ছেলে এমনভাবে গোপনভাবে ভিডিও করছে, আমি পরে দেখে আমি হাসতে হাসতেছে যে ছেলেরা কী করলো। আমি নিজে একটু ফানিভাবে করলাম। দেখ তোমরা মনে কিছু নিও না, সবাই তোমরা আমার পাশে থেকো। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, এই জায়গাটার মধ্যে তোমার সঙ্গে অনেক কথা কইছিলাম, আমি অনেক বক করছিলাম যে সবসময় তো রিজার্ভভাবেই ভিডিও বানাই, ব্লগ করি, এবার একটা নাচ ডান্স করে ভিডিও করলাম আর কি। তো তোমরা মনে কিছু নিও না, এসব ধরনের কথা নিয়ে কইতে আসলাম, স্থান করে আমি আসলাম। কিন্তু ভিডিওটা এডিট করছি, সব কিছু করছি, করে পোস্টও করছি, করে এদিকে কপিরাইট ফেলে গেছে। কারণ এদিকে ব্যাকগ্রাউন্ডে গান চলতে আসলো, পাশের বাড়ির কালী পূজা গান চলতে আসলো, যেই কারণে আমি ধরো নাচ, আমার বন্ধুদের এত সুন্দর সুন্দর গান বাজতে আসলো যে আমি নিজের থেকে আমার শরীর যেমন নাচতে আসছে, মানে আমি ডান্স করি এরকম মনে হয়েছে। তো যাই হোক, তো আমি এখানে স্নানটা করে আইছি। তো তোমার সঙ্গে এড়িয়ে কইতাছি, এত সুন্দর গান বাজতেছে আর আমি ডান্স করতাম না, কি হয়। আর গুটির দিকে বইয়া দিছে, বারবার কথা কইতাছি, বাট আমি পরে বয়সটা দিতেছি, পরের জন্য আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি, করে দিতে কপিরাইট করছে। তো যে জায়গাটাতে মিউজিক আসলো ওই জায়গাটি আমি মিউট করে দিয়েছি, দিয়ে আবার বয়সটা দিলাম আর কি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, যা আমি কিতা কইতাছি না কইতাছি, বক করতেছি আমি নিজেও জানি না। পরে আমি বয়সটা দিতে আসলাম। তো বন্ধুরা দেখো আমি ডান্স করতেছি, দেখতে পাচ্ছ আমার মাথা নষ্ট হয়েছে, তো সুন্দর গান বাজতে আসলো যেমন আমিও নাচি। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, যে আমি হয়তো আমি পরে একজন বয়স দিতেছি, মনে হচ্ছে আমি নিজে পাগল হয়ে গেছি এরকম মনে হইতেছে। তো যাই হোক, তো এখন আমি এসে সাজুগুজু করতাম, স্নান করে আর শীতের দিনে তো স্নান করে এলে অবশ্যই গা হাত খুব টানে। আনতে আয়ুষ আমার সঙ্গে দুষ্টামি করতে আসলো, দেখবা আয়ুষ কিতা জানি কইতে আসলো, এই জায়গাটা আমি মিউট করে দিছি। তো চলো বন্ধুরা, আর দেখো আয়ুষ এখন আমার সঙ্গে এসে দুষ্টামি করতে আইব, দেখে এসে গালটি টানবো, আমার করবো, মানে ভীষণ দুষ্টামি করতে আসলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকে, আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তাদের কইতেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো বাই, টাটা, আবার দেখা হইতেছে আরেকটা সুন্দর ভিডিওর সাথে।